নমস্কার, মাই ফার্স্ট ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি ইউটিউব দেখে একটা ইউনিক রেসিপি বানাতে চলেছি। তো কি বানাচ্ছি, তো পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিকেন, আর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা আর গোলমরিচ, দিয়েছি লবণ আর সয়া সস, আর দিচ্ছি একটা পাতিলেবুর রস, কর্নফ্লাওয়ার, ময়দা। তো সবগুলো উপকরণ দিয়ে আর একটা ডিমও দিয়েছি সাথে। তো সবগুলো উপকরণ এক এক করে দিচ্ছি, আর দেওয়ার পরে এটাকে আমি বেশ ভালো করে মেখে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা মতো রেখে দেব। কারণ এই চিকেন চিল্লি আমার ছেলের খেতে খুব ভালো লাগে। ছেলের চিকেনের যে কোনো আইটেম ওর খুব ফেভারিট। তো তাই আজকে আমি বানাচ্ছি চিকেন চিল্লি। তো আমি এর আগে কখনো বানাইনি চিকেন চিল্লি। তো আজকে আমি ইউটিউব দেখে বানাচ্ছি, কারণ ছেলে অনেক দিন থেকে বলছে মা চিল্লি বানাও চিল্লি বানাও। তো এগুলো না একটু সময়ের দরকার। তো আমার হাতে এতটা সময় নেই, কারণ দুটো বাচ্চা, তাদের স্কুল টিউশনি নিয়ে আসা নিয়ে যাওয়া এই করতে আমার সময় চলে যায়। রাত্রে আবার ওদের টিউশন থাকে। তো টিউশনে একজনকে দিয়ে আসি, আবার একজনকে বাড়িতে পড়াই, এরকম হয় প্রতিদিনই। তো সময় না থাকায় আমি এগুলো বানাতে পারি না, কারণ এগুলো না অনেক সময় লাগে। তো যাই হোক, আজকে ওদের টিউশনিও নেই, আর কিছু ওদের মানে পড়ানো হয়ে গেছে আগেই। তো এবার আমি ভাবছি একটু বানাই। তো চিকেনটা আমি সকালেই কিনে নিয়ে এসেছিলাম 500 গ্রাম। তো এনে আমি ওদেরকে চিকেনটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রাখার পরে এই যে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে আমি এটাকে বার করে রেখেছিলাম, কারণ বরফ হয়ে গিয়েছিলো। তো বরফটা আমার জলের সাথে রেখেছিলাম, তাই বরফটা খুব তাড়াতাড়ি ছেড়ে গিয়েছিলো। তো সব ভালো করে ধুয়ে আমি চিকেনটাকে সব মশলা দিয়ে এই যে ম্যারিনেট করে আমি রেখে দেব। তো জানি না কার কীরকম লাগছে এই চিকেন চিল্লির রেসিপিটা, অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, স্কিপ না করে। আর যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে ঢাকা দেওয়ার পরে আমি 1 ঘন্টা পর আবার ফিরে এসেছি। তো এই যে আরেকবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, যাতে কড়াইয়ের তেলটা খুব গরম হয়ে যায়। তো এই যে দেখুন, এখানে তেল ঢেলে দিয়েছি, আর তেলটাও বেশ গরম হয়ে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিব এক এক করে সব চিকেনের টুকরোগুলো। তো এই যে দেখুন দিচ্ছি। তো এখানে বেশ খানিকগুলো দিয়ে দিব একসাথে, কারণ ছোট ছোট পিস তো ওই জন্য অনেকগুলো দেওয়া যাবে একসাথে। আর যেহেতু কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম দেওয়া আছে, ওই জন্য কোনো চিকেনেই কারো গায়ে লাগবে না। কারণ এটা আমি ইউটিউবে দেখেছি। আসলে এইগুলো না খুব সময় লাগবে। আর ছেলে মেয়েদিকে তাড়া দিচ্ছে হয়েছে, কিন্তু কী আর বলবো, এখনও হয়েই আসছে না। তো এই যে দিলাম অনেকগুলো, আবারও দিচ্ছি। তো এগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট আমি ভেজে নেব। ভাজার পরে সব কিছু উপকরণ আমি কেটে রেখেছি। তো দেখুন সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও। কারণ আমি এর আগে চিলি চিকেন কখনো বানাইনি। চিকেন অনেকবার বানাইছি, চিকেন প্রায়ই বানাই, কিন্তু এই চিলি চিকেন আবার চিকেন পকোড়া এইসব আমি কখনোই বানাই না। তো পকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। কার কার খেতে চিকেন চিল্লি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো খুব ফেভারিট চিকেন চিল্লি, চিকেনের যে কোনো আইটেম ছেলের খুব ভালো লাগে, আর আমারও ভালো লাগে। তো আমি চিকেন এমনি রান্নাটা খাই না, এইসব ভালো লাগে খেতে। কেমন
তো একটা খুন্তি দিয়ে আমি এক পাশ উল্টে দিচ্ছি, এক পাশটা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিয়েছি। প্রায় 7-8 মিনিট ধরে বেশ ভালো করে এগুলোকে ভেজে না নিলে চিকেনটা সিদ্ধ হয় না। তো এই যে হয়ে গেছে, আমি একটা ছাঁকনি দিয়ে সবগুলোকে ছেঁকে নিচ্ছি। তো আবারও আছে যে যতগুলো, ওই তেলেই আবারও দিয়ে দিচ্ছি। এই যে দেখুন সবগুলো দিয়ে এগুলোকে ভেজে নেব। দোকানে কিনে আনলে এক প্লেটে কারো হয় না, কারণ 6টা পিস দেয়, 160 টাকা নিয়ে নেয় এখানে। তো 6টা পিসে হয় কি, বাড়িতে বানানো আর দোকান কেনা, কারণ দোকান কেনাতে পোষায় না আর কি। বাড়িতে বানালে সবাই স্বচ্ছভাবে খেতে পারে। যে 500 আমি মাংস নিয়ে এসেছি এর মধ্যেই সবার হয়ে যাবে। আর 500 মাংসর দাম হচ্ছে 170 টাকা, আর বাকি পুরোনোগুলো দিয়ে টোটাল ধরে নিন 230 টাকা। তো 230 টাকায় আমার সবার হয়ে যাবে। আর বাড়িতে কিনে আনলে 230 টাকায় হয় না। তবুও মাঝে মধ্যে জানি না দোকানের জিনিসগুলোই খেতে বেশি ভালো লাগে, যদিও বাড়িতে বানানোর থেকে দোকানগুলোই ভালো লাগে। তো এই যে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই যে এতটা তেল আছে, তেলটা আমি একটা বাটিতে নিয়ে নেব। তো এতটা তেলে আমি চিল্লিটা বানাবো না, কারণ অনেকটাই তেল আছে। তেলটা বাটিতে আমি কিছুটা তুলে নিচ্ছি। তো এদিকে আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, লঙ্কা সব কুচানো আছে। তো ফার্স্টে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে আমি 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোটো ছোটো পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে আমি সবগুলোকে ছেড়ে নিয়েছি। তো এই যে দেখুন পেঁয়াজগুলোকে দিচ্ছি। আসলে আমি ভয়েস দিয়ে কখনোই ভিডিও করি না, ওই জন্য একটু গন্ডগোল হচ্ছে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানিও। তো পেঁয়াজগুলো একটু হালকা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দেওয়ার পর 2টো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ বাচ্চারা খাবে তো ওই জন্য আমি ঝালটা একটু কমিয়ে দিচ্ছি। তো এগুলোকে নাড়াচাড়া দিয়ে এবার একটু দিয়ে দেবো লবণ, কারণ বড়াতে অনেকটাই লবণ দেওয়া আছে, ওই জন্য অল্প করে আমি লবণটা দিচ্ছি। আর সসের মধ্যেও লবণ দেওয়া থাকে, বেশি লবণ দিলে নোনা হয়ে যাবে। তো এবার রসুন কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো রসুন কুচিটা বেশ ভালো করে আমি ভেজে নেব। এই যে দেখুন ভেজে নিয়েছি। আর জানেন আমার ছেলে কি করেছে, কর্নফ্লাওয়ার মধ্যে সয়া সস দিয়ে দিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটার মধ্যে তো সস আমি দেবই, আর ও কর্নফ্লাওয়ারের মধ্যেও সস দিয়ে চলে গেছে, কখন দেখিনি। তো তাই কর্নফ্লাওয়ারটা একটু লালচে লালচে দেখাচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, সে তো সস এটার মধ্যে দিচ্ছি, অ্যাড করছি। তো এবার আমি দিয়ে দেবো সয়া সস। এই যে দেখুন সয়া সস দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো সস। তো টমেটো সস দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, তারপরে দেবো কর্নফ্লাওয়ারটা। এই যে দেখুন তো এবার আমি দিয়ে দেবো